ইভা বাথরুমে গোসল করছে আর মনের সুখে আনমনে গান গেয়ে যাচ্ছে। হঠাৎ ইভার চোখ পড়লো দরজার দিকে। ইভা লক্ষ্য করলো দরজার ভাঙা ফুটো দিয়ে কে যেন লুকিয়ে লুকিয়ে তার গোসল করা দেখছে। অর্ধ উলঙ্গ ইভা কোন রকম দুহাত দিয়ে নিজের শরীর ঢেকে একটানে বাথরুমের দরজা খুলে দিল। বাথরুমের দরজা খুলে ইভা চমকে উঠলো। তা কি করে সম্ভব? চোখের পলকে কি করে মানুষটা গায়েব হয়ে যেতে পারে? ইভা ভালো করে বাথরুমের চারিপাশে চোখ ঘুরিয়ে দেখলো আশেপাশে মানুষের কোনো চিহ্ন নেই। তাহলে এই চোখটা কার? যে চোখটা বাথরুমের দরজা দিয়ে তার দিকে তাকিয়েছিল। ইভা অনেকটা টেনশনে পড়ে গেল। কে হতে পারে যে লুকিয়ে লুকিয়ে ইভার গোসল করা দেখে? ইভা ভাবছে কার এত বড় সাহস হতে পারে যে আমার বাথরুমের দরজার সামনে এসে আমার গোসল দেখে। হঠাৎ ইভার মনে হলো বাবুর কথা। তার মানে বাবু তো একটা ভীতুর টিম, তার এত সাহস হওয়ার কথা না। পরক্ষণে ইভা ভাবতে লাগলো বাবু ভীতু প্রকৃতির হলেও বজ্জাতের হাড্ডি একটা, তাহলে কি এটা বাবুর কাজ? কিন্তু বাবু বজ্জাত হলেও চরিত্রহীন না। হঠাৎ ইভার মনে হলো কয়েকদিন আগে ঘটে যাওয়া একটা ঘটনার কথা। একদিন আমি কলেজে যাবার জন্য ড্রেসিং টেবিলের সামনে রেডি হচ্ছিলাম। আমাদের বাড়িতে আমার খালাতো ভাই বাবু, আমি আর মা ছাড়া আর কেউ নেই। বাড়িতে যেহেতু মানুষ নেই তাই দরজা না লাগিয়ে আমার কাপড় চেঞ্জ করছিলাম। আমি যখন কাপড় চেঞ্জ করছিলাম তখন দেখলাম দরজার ফাঁকা দিয়ে বাবু আমার দিকে হা করে তাকিয়ে আছে। বাবুকে এমন হা করে তাকিয়ে থাকতে দেখে আমি চমকে উঠলাম। আমি রাগান্বিত হয়ে বললাম, কি হলো? দূরে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে দেখার কি দরকার? আয় সামনে আয়, আমি খুলে দিচ্ছি আর তুই মন ভরে দেখে নে। বাবু আমার কথা শুনে স্বাভাবিক হয়ে বলল, কি দেখবো? আমার শরীর দেখবি? লুকিয়ে লুকিয়ে মেয়েদের শরীর দেখতে কতই না ভালো লাগে। আয় রুমের ভেতরে আয়, দেখাচ্ছি তোকে। একদম উল্টাপাল্টা কথা বলবি না। আমাকে খালা পাঠিয়েছে তোকে ডেকে নিয়ে যেতে, তাই আমি তো রুমের সামনে এসেছি। এসেছিস ভালো কথা, এসে কি দরজায় একটু টোকা দেওয়া যেত না? এখন সব দোষ আমার, তাই না? আর তুই যে দরজা খোলা রেখে কাপড় চেঞ্জ করছিস সেটা কি তোর খেয়াল ছিল না? আমার রুম, আমি দরজা খোলা রেখে কাপড় চেঞ্জ করব না লক করে কাপড় চেঞ্জ করব এটা আমার ব্যাপার। তাহলে এখানে আমার দোষটা কোথায়? তুই দরজা খোলা রেখে কাপড় চেঞ্জ করছিস আর আমি দেখেছি। তোর দেখতে হবে কেন? এখন এত কথার উত্তর দিতে পারবো না, আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে। তোর যদি যাওয়ার ইচ্ছা থাকে তাহলে কাপড় পরে আয়, না হলে আমি গেলাম বলে বাবু দরজার সামনে থেকে চলে গেল। আর ইভা তাড়াতাড়ি করে কাপড় চেঞ্জ করতে লাগলো। তাহলে কি বাবুই হবে? কিন্তু তার মুখটা দেখলে তো মনে হয় ভাজা মাছটা উল্টিয়ে খেতে পারে না। আজ তার একদিন, না হয় আমার একদিন। কিন্তু বাবু আমার লুকিয়ে লুকিয়ে গোসল করা দেখবে কেন? যেখানে আমি বাবুকে মনে মনে পছন্দ করলেও আজ পর্যন্ত বাবুর কাছ থেকে সে ধরনের কোনো ইঙ্গিত আমি পাইনি। কতবার নিজেকে তার কাছে তুলে ধরার চেষ্টা করেছি কিন্তু সে তো কখনো আমার দিকে ফিরেও তাকায়নি। আর তাছাড়া একদিন রাতে আমি তাকে ইমপ্রেস করার জন্য তার রুমে গিয়েছিলাম। সেদিন আমাদের কলেজের একটা প্রোগ্রাম ছিল। কলেজের প্রোগ্রাম উপলক্ষে আমাদের বান্ধবীরা সবাই শাড়ি পরেছিল। প্রোগ্রাম শেষে বাসায় আসতে আসতে রাত হয়ে যায়। সেদিন মা বাসায় ছিল না। হঠাৎ মাথায় একটা শয়তানি বুদ্ধি এলো, যেই ভাবনা সেই কাজ। আমি গুটি গুটি পায়ে বাবুর রুমের ভেতরে প্রবেশ করলাম। রুমে প্রবেশ করে দেখলাম বাবু তার খাটে হেলান দিয়ে শুয়ে শুয়ে বই পড়ছে। আমি আস্তে আস্তে বাবুর পাশে গিয়ে বসলাম। আমাকে তার পাশে বসতে দেখে সে সোজা হয়ে বসে বলল, তুই আজ সারাদিন কোথায় ছিলি? আর এসব কি পরে আছিস? কেন তুই জানিস না আজ আমাদের কলেজের একটা প্রোগ্রাম ছিল? তাই আমরা সব বান্ধবীরা মিলে শাড়ি পরেছিলাম। সবাই বলে শাড়িতে আমাকে সুন্দরী লাগে, তাই তোকে একটু দেখাতে আসলাম। আমার কথা শুনে বাবু ফি করে হেসে দিয়ে বলল, তোকে সুন্দরী লাগে? এই কথাটা কে বলেছে শুনি? কেন? আমাদের কলেজে সবাই বলে। সবাই বলে মানে যাদের রুচিতে দুর্ভিক্ষ রয়েছে তারাই শুধু তোকে সুন্দরী বলবে। কি বললি তুই? আমাকে ইনসাল্ট করে কথা বলছিস? তোকে